আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। দূরশিক্ষণ কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠদান। তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইটি হাতে নাও এবং 12 নম্বর পৃষ্ঠা বের করো। 12 নম্বর পৃষ্ঠা কি আছে? আদাবুন নাউমি। আদাবুন নাউমি, ঘুমের আদব। আমরা যখন ঘুমাই, আমাদের ঘুমানোর কিছু নিয়ম কানুন আছে। আমরা এর আগে শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম সম্পর্কে বলেছিলেন, যখন কেউ ঘুমায় তার মাথায় শয়তান 3টি গিরা লাগায়। যখন জাগ্রত হয় জিকির করে, একটা গিরা খোলে। যখন ওযু করে, আরেকটা গিরা খোলে। যখন নামাজ পড়ে, তখন আরেকটি গিরা খোলে এবং মন সতেজ হয়ে যায়, নতুবা মন খারাপ এবং অলস থাকে। এরপরে আমরা ঘুমের 5টি আদব শিখেছিলাম, মনে আছে তোমাদের? 1 নম্বরে ছিল শয়ন কক্ষের দরজা বন্ধ করা। 2 নম্বরে বাতি নিভানো। 3 নম্বরে ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক, যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। 4 নম্বরে ছিল ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। 5 নম্বরে ছিল ধুলো বালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া। মনে আছে তোমাদের? আচ্ছা, তো তোমরা ঘুমের আগে এই কাজগুলো করনি? ঘুমের আগে এই কাজগুলো করতে হবে। আরো কিছু কাজ করতে হবে, আজকে আমরা শিখব। আমরা 5টি আদবের আগে শিখেছিলাম, আজকে আরো 2টি আদব শিখব। আগে ছিলাম 5টি, আজকে 6 নম্বর এবং 7 নম্বর আদব শিখব। 6 নম্বরে আছে ঘুমের আগে কোন কোন সূরা পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়। 7 নম্বরে আছে কোন দোয়া পড়তে হয়। এগুলো আমরা আজকে শিখব। সবাই লক্ষ্য করো, 7 নম্বর 6 নম্বর আদবটি ধরো। আঙ্গুল দিয়ে তোমাদের বইতে 6 নম্বর আদবটি ধরো। 6 নম্বর আদব কি? ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা আন-নাস পড়া। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা আন-নাস পড়া। কি কি পড়তে হবে ঘুমানোর আগে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তোমরা চিনো? আমি বলছি, শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হচ্ছে আয়াতুল কুরসি। তো ঘুমের আগে এই আয়াতুল কুরসি পড়া ঘুমের আদব। মনে থাকবে? যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস চিনো তোমরা? বলো দেখি সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম
ঠিক বলেছো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তো সবাই পারো না? হ্যাঁ, ঘুমের আগে এই সূরাটা পড়তে হবে। আর হচ্ছে সূরা ফালাক। সূরা ফালাক চিনো? সূরা ফালাক হচ্ছে, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হচ্ছে সূরা আন-নাস। সূরা আন-নাস চিনো তোমরা? সূরা আন-নাস হচ্ছে কোনটা? সূরা নাস, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার নাম সূরা আন-নাস না? তাহলে ঘুমানোর আগে কি কি পড়তে হবে? আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা আন-নাস। মনে থাকবে? তো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলা তো সবাই পারো, তাই না? পারো না হচ্ছে আয়াতুল কুরসি। তাও অনেকে পারে, অনেকে পারে না। আয়াতুল কুরসিটা আমরা শিখে নেব। তাহলে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা আন-নাস পড়তে পারবো। ঠিক আছে? আচ্ছা জি। 7 নম্বর আদব হচ্ছে ঘুমানোর আগে নিম্নোক্ত দোয়া বলা। নিচে একটা দোয়া আছে, এই দোয়াটা ঘুমানোর আগে পড়তে হবে। কি দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রথমে আমারটা খেয়াল করো, তোমরা তোমাদের বইতে লেখা আছে, আঙ্গুল দিয়ে ধরো। খুব খেয়াল করো আমি কিভাবে বলি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার আমার সাথে বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বলবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার আমি পুরাটা দোয়া একসাথে বলবো, আমার বলা শেষ হলে তোমরা একসাথে বলবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নিজে নিজে ধরে ধরে একবার বলো দেখি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, সুন্দর। অর্থ কি জানো? দেখো নিচে অর্থ লেখা আছে, আঙ্গুল দিয়ে ধরো। অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমি আপনার নামে, আমুতু মৃত্যুবরণ করছি, ও আহইয়া এবং আবার জীবিত হব। আমরা যখন ঘুমাইতে যাই তো ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই। তো ঘুমানো আর মৃত্যুবরণ করা প্রায় সমান। এই জন্য আমরা ঘুমাইতে গেলে বলবো কি, যে হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি।
ওয়া আহইয়া, এবং আপনার নামেই আবার জীবিত হব। এই দোয়া ঘুমের আগে পড়তে হবে। দোয়াটি পারো সবাই? আবার বলো দেখি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রত্যেকদিন আমরা ঘুমের আগে এই দোয়াটি পড়ব। আচ্ছা, তাহলে বলো দেখি 6 নম্বরে আমরা কি শিখলাম? 6 নম্বর আদব হচ্ছে ঘুমের আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা আন-নাস পড়া। 7 নম্বর আদব হচ্ছে ঘুমানোর আগে নিম্নোক্ত দোয়া বলা। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন আমাকে বলো, ঘুমের আগে কি কি পড়তে হয়? কি বলতে পারবা? বলো দেখি, ঘুমের আগে কি কি পড়তে হয়? বলো। ঘুমের আগে পড়তে হয়, 1 নম্বরে হচ্ছে আয়াতুল কুরসি, যা পড়ে শোনাইলাম। যাদের মুখস্থ আছে তোমরা প্রত্যেকদিন ঘুমের আগে পড়বা। যাদের মুখস্থ নাই শিখে নেবা। তারপরে পড়তে হয় সূরা ইখলাস, তারপরে পড়তে হয় সূরা ফালাক, তারপরে সূরা নাস। অন্য হাদিসে সূরা ফাতিহার কথাও আছে। তো আর কি পড়তে হয়? ঘুমের আগে দোয়া পড়তে হয়। দোয়া কি? আচ্ছা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন আমাকে বলো, ঘুমের আগে তুমি কি কি পড়ো? বলতে পারবা? এতদিন আমরা শুধু দোয়া পড়েছি, এখন এই সূরাগুলিও পড়বো, ঠিক আছে? ঘুমের আগের দোয়াটি কে কে বলতে পারো দেখি? হ্যাঁ, বলো একবার। আল্লাহুম্মা বিসমিকা, আবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ আমরা শিখে নেব, কিন্তু ঘুমের আগে অর্থ বলতে হবে না, ঠিক আছে? ঘুমের আগে সব সময় আমরা খেয়াল করে এই আমলগুলো করব, সূরাগুলো পড়ব এবং ঘুমের আগে দোয়াটি পড়ে নেব, ঠিক আছে? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।